واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল যখন কুরবানি করলো, এই কুরবানির ইতিহাসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাযিল করে দিয়েছেন এইভাবে আয়াতে কারিমার মাধ্যমে। ওগো আল্লাহর নবী, ওগো হাবিব, আপনি শুনিয়ে দেন তাদের দুই জনের কুরবানির ঘটনা। ওয়াতলু আলাইহিম নাবা'a বানাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির ঘটনা আপনি বিবরণ দিন, বলে দিন। إذ قربا قربانا فتقبل من أحدهما, যখন তাদের দুই ভাই কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হইল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেক ভাইয়ের কুরবানি কবুল হইল না। হাবিলের কুরবানি কবুল হইল আর কাবিলের কুরবানি কবুল হইল না। এবার কাবিল যখন দেখলো, হায় হায় আফসোস, আমার ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, আকলিমা তো আমার হাত ছাড়া হয়ে যাবে, কিন্তু আমি তাকে হাত ছাড়া করতে দিব না, আমার ভাই হাবিলকে আমি হত্যা করে ফেলবো। সে তার ভাই কি বললো, ক্বালা লা ক্বাতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার ভাই আমি তোমাকে হত্যা করে ফেলবো। এবার হাবিল বলল, ও আমার প্রাণের ভাই, তুমি আমাকে হত্যা আর যাই কিছু করে ফেলো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র শুনে রাখো, মুত্তাকি যারা হয় তাদের কুরবানি কবুল করেন। এই জন্য এই যে ইতিহাস, কুরবানির ইতিহাস কত প্রাচীন, যুগে যুগে কুরবানি আসছে, কিন্তু আমরা যে কুরবানি করি, এই কুরবানির ইতিহাস এসেছে আমাদের হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা, আল্লাহর প্রিয় নবী, আল্লাহর প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল কুরবানি, গোটা জীবনটাই ছিল পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের দাপে দাপে, জীবনের পরতে পরতে, দাপে দাপে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, আর দাপে দাপে প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে উপনীত হয়েছেন। যিনি বলেন আল্লাহু আকবার। নমরুদ তাকে দেশান্তরিত করলো, এমনকি শেষ পর্যন্ত আগুন ধাউ ধাউ করে আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও ইব্রাহিম, তোমাকে আমি বাঁচানোর জন্য আমার কাছে ফায়ার সার্ভিস সহ শক্তিশালী বাহিনী আমাদের প্রস্তুত, তুমি আমাকে বলো শুধু একবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর ভালোবাসা, প্রেম আর ভালোবাসা কি পরিমাণ ছিল, তাওয়াক্কুল কি পরিমাণ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, ও ফেরেশতারা, তোমরা কি জানো না আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আগুনের মধ্যে ফেলে খুশি থাকেন, তিনি যদি এর মধ্যে খুশি থাকেন, তাহলে আমি ইব্রাহিমকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাকে আগুনের মধ্যে ফেলে রেখে খুশি থাকেন, তাহলে আমার বের হওয়ার কোনো দরকার নাই। এই জন্য আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, ও আগুন, আগুনের কোনো পাওয়ার আছে কিনা বলেন? জ্বালানোর পাওয়ার কোনো ক্ষমতা আগুনের নাই, সব পাওয়ার কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আগুন, আমার বন্ধুর জন্য তুমি এত ঠান্ডাও হইবা না, আবার এত গরমও হইবা না যে আমার হাবিবের কষ্ট হয়। এয়ার কন্ডিশন, ফুলের বাগানে আগুন পরিণত হয়ে গেছে। যিনি বলেন সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের পরতে পরতে ধাপে ধাপে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইব্রাহিম আলাইহিস সালাম তো কবুল করছেন এবং তার সন্তানদের মধ্য থেকেও যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগের নেতা আর সম্মানিত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষায় ফার্স্ট হইলেন। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার শরণে মুহাম্মদ বেদনায় হোদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ কত বেতা কত জ্বালা সয়েছ যে তুমি কত বেতা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ কত বেতা কত জানাম সয়েছ যে তুমি তোমারি খুনে লাল
তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে খুদা ক্ষমা কর এ তায়েফবাসী এরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ